পাণিনির অষ্টাধ্যায়ী রচিত হয় খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর আগে। পাণিনির অষ্টাধ্যায়ী রচিত হয় খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর আগে। সেখানে তিনি একটি বিখ্যাত উক্তি লিপিবদ্ধ করেছেন, পত্নীর ন যজ্ঞ সংযোগে, অর্থাৎ পত্নী ছাড়া কোনো যজ্ঞই সুসম্পন্ন নয়। এইরূপ একটি বিধি তিনি দিয়েছেন যাহাদের পত্নী আছে তাহাদের ক্ষেত্রে। তিনি বলছেন যে যখন স্বামী যজ্ঞ করতে বসবে তখন পত্নীকে দক্ষিণ দিকে রেখে অবশ্যই যজ্ঞ করতে বসবে, এবং যদি সেই যজ্ঞে পত্নী অংশগ্রহণ না করে তখন তার নাম পত্নী হবে না, তাকে ভার্যা বলা যাবে, তাকে জায়া বলা যাবে, কিন্তু পত্নী বলা যাবে না। এই সম্পর্কে আরও সুন্দর একটি বিষয় রয়েছে শ্রীরামচন্দ্রের ক্ষেত্রে। মাতা সীতা যখন শ্রীরামচন্দ্রের কাছে নেই তখন তিনি স্বর্ণ মূর্তি নির্মাণ করিয়েছিলেন সীতা দেবীর, এবং এই অশ্বমেধ যজ্ঞে অংশগ্রহণ করার জন্য তিনি ভরতকে বললেন যে তুমি মহাযশস্বী, তুমি এই মূর্তিটিকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাও এবং সেটিকে আমার দক্ষিণ দিকে স্থাপন করবে। কাঞ্চনিং মম পত্নীশ্চ দীক্ষায়াং জ্ঞাংশ্চ কর্মণি অগ্রত ভরত কিত্বা গচ্ছোতগ্রে মহাযশা। অর্থাৎ এখানে ভরতকে তিনি মহাযশস্বী বলছেন এবং তিনি বলছেন যে এই মূর্তিটিকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে। এটি আমরা পাচ্ছি উত্তরকাণ্ড ৯১/২৫। অর্থাৎ রামচন্দ্রের যে যজ্ঞ, সেখানে দেবী সীতা সশরীরে উপস্থিত ছিলেন না ঠিকই, কিন্তু তথাপি তিনি স্বর্ণ প্রতিমা সীতাদেবীর নির্মাণ করেও যজ্ঞ করেছিলেন। কেবল অশ্বমেধ যজ্ঞ নয়, এইরূপ একাধিক যজ্ঞ তিনি করেছিলেন। রামোপি কিত্বা সৌবর্ণিং পত্নীং যশস্বিনীম ইজে যজ্ঞৈ বহুর্বিধৈ সহ ভাতৃবি রোচিতৈ। অর্থাৎ রামচন্দ্র তার যশস্বিনী পত্নী সীতাদেবীর মূর্তি নির্মাণ করে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন ইত্যাদি ভ্রাতাদেরকে নিয়ে তিনি অশ্বমেধ যজ্ঞ এবং বহু যজ্ঞই করেছিলেন। এই যজ্ঞ তিনি শুধু করেননি, তিনি এখানে একটি আদেশ দিয়েছিলেন, এই যজ্ঞে সমস্ত ব্রাহ্মণ ব্রাহ্মণী সহ যেন উপস্থিত হয়। এইরূপ একটি তিনি কথা তার ভাইদের বলেছিলেন। সেখানে বলা হচ্ছে ঋষয়শ্চ মহাবাহো আহু অন্ত্যাং তপোধনা দেশান্তরগতা সর্বে সদারাশ্চ দ্বিজাতয়। এটি রয়েছে উত্তরকাণ্ড ৯১/১৪-তে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই জানাবেন। সকলকে পুনর্বার নমস্কার।